এই জায়গায় অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি। এত এত মানুষ কোনো রকম যান বাঁচিয়ে পালায়। Boys and girls, boys and brothers, all the viewers, welcome to my video. তো এখন আছি ঢাকা সিটিতে। অনেকদিন পর ঢাকা শহর ঢুকলাম। জাতীয় সমাবেশ 2025। এই রাজনৈতিক দলের সমাবেশ এটা আগে জানলে আসতামই না, কিন্তু ঢাকায় ঢুইকা তারপর দেখলাম যে রাজনৈতিক কর্মসূচি চলতেছে। আমি ঢাকা শহর খুব একটা আসি না সচরাচর, খুব একদম ইমার্জেন্সি দরকার না থাকলে ঢাকায় ঢোকা হয় না। যদিও আসতে বেশিক্ষণ লাগে না, ঘন্টাখানেক লাগে ঢাকায় ঢুকতে, কিন্তু ঢাকায় ঢুকলেই শুরু হয় মাথা গরম হওয়া। এখন আর জামের মধ্যে বকবক করবো না, খালি জায়গায় বের হই, তারপর দেখি কী জানো যায়। এই জায়গায় অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি। এত এত মানুষ, হালকা একটু প্রেসেস পাওয়া গেলেই কোনো রকম বের হয়ে যেতে পারলেই বাঁচি। এত এত মানুষ, পুরো বাংলাদেশ থেকে মনে হয় মানুষ আসছে, এই কারণে অতিরিক্ত মানুষ হয়ে গেছে। আর মনে হয় সমাবেশের মধ্যে পড়তে হবে না। বিজয় সরণির জামে বেশিক্ষণ দাঁড়াতে হইল না, শেষমেশ অনেক কষ্টে বের হইতে পারলাম। ভাবছিলাম আজকে কিছু টুকিটাকি কাজ সারবো, যে কাজগুলো এতদিন জমা ছিল ঢাকায় এসে করা লাগতো, ওইগুলো আজকে সারবো ভাবছিলাম। কিন্তু যে অবস্থা, এই অবস্থায় কোনো কাজই করা সম্ভব না। আর সম্ভব হইলেও খুব প্যারা হয়ে যাবে, যে প্যারাটা আমি নিতে রাজি না। কোনো রকম যান বাঁচিয়ে পালাই, কোন সময় আবার গ্যাঞ্জাম লেগে যায় বলা যায় না। আর 300 ফিট দিয়া ঢুকলে অনেকে মনে করে একদম কাঞ্চন ব্রিজ দিয়া যাইতে হয়, কিন্তু আমি ওদিক দিয়া যাই না। ওদিক দিয়ে অনেক রাস্তা, অনেক বেশি রাস্তা হয়ে যায়। আমি একটা শর্টকাট রাস্তা দিয়ে ঢুকে যাই ভিতরে। এই রাস্তার কথা অনেকেই জানে না, যেই কারণে এখনো ফাঁকাই থাকে এই রাস্তাটা। ফাঁকা এবং পিসফুল একটা ভাইব আছে, এখনো বাড়িঘর বিল্ডিং টিল্ডিং খুব বেশি একটা হয় নাই। এটা হচ্ছে মূলত পূর্বাচল এলাকা, পূর্বাচলের উত্তর সাইডে পড়ছে এটা। আমি যখন বাইক চালানো শুরু করছি করোনার পর থেকে, যখন করোনার লকডাউন টকডাউন শেষ হয়েছে, চাকরিতে রিজয়েন করছিলাম, তখন প্রতি উইকেন্ডেই বাড়িতে আসা যাওয়া করা হইতো। শুক্র শনি থেকে আবার রবিবার সকালে চলে আসতাম। আর সকালবেলা ঢাকা আসতে আধা ঘন্টা 40 মিনিটের বেশি লাগতো না। আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব টোটাল 50 কিলোমিটারের মতো, বাইকে করে ইজিলি আপ ডাউন করা যায়। আর এই রাস্তাটাও আমি শুরুর দিকেই একদম প্রথম যখন ঢুকছি তখনই একটু প্যারা নিয়ে ডিসকভার করতে হয়েছে, কারণ আমি নিজেও জানতাম না এই রাস্তার কথা। তো যারা ঢাকা থেকে সিলেট যাওয়ার যাত্রী, বিশেষ করে বাইকে, তারা এই রাস্তায় আসতে পারেন শর্টকাট। তাহলে আর কাঞ্চন ব্রিজ দিয়ে 300 ফিট পুরোটা পার করা লাগবে না। 300 ফিট অর্ধেক পার করেই আপনি সিলেট রোডে ঢুকে যেতে পারবেন। আমার এখন যেতে হবে রাস্তার অপোজিট সাইডে। টানেলের ভেতর দিয়ে রাস্তা ক্রস করা লাগে। এই রাস্তাটাও আগে খুব বাজে ছিল, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন। যাক, মনে হয় আছে।
500 টাকার তেল ভরলাম, বেশি বললাম না। এইটুকু তেলেই মোটামুটি অনেক দিন যাবে। ঢাকার রাস্তাগুলো হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, তো কর্নারিংয়ের জন্য যারা কর্নারিং পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রাস্তা। আর এই রাস্তাটা দিয়েই সিলেট হাইওয়ে রোডে সবচেয়ে শর্টকাটে ঢুকে পড়া যায়, কিন্তু রাস্তাটা একটু ঝুঁকিপূর্ণ আছে, বুঝে শুনে কর্নারিং করতে হয়। তো অ্যাক্সিডেন্ট প্রায় মাঝে মধ্যেই হয় এই রাস্তায়, এই কারণে একটু কেয়ারফুলি কর্নারিং করতে হয় আর কেয়ারফুলি ওভারটেকিং করতে হয়। তো এখান দিয়ে দুইটা রাস্তা চলে গেছে। বাম দিক দিয়ে গেলে বাজার দিয়ে একটু ঢুকে যাইতে হয়, বাম দিক দিয়ে বের হইলেই সিলেট যাওয়ার একদম বরাবর রাস্তা। ওইটা হইতেছে পুবাইল। তো ওই দিক দিয়ে আমি যাই না, আমি এদিক দিয়ে ঢুকে যাই ডান দিয়ে, কারণ ওদিকে বাজারের ভেতর দিয়ে যাইতে হয়, তো যেই কারণে জামে পড়ার সম্ভাবনা বেশি থাকে ওদিকে। এদিকে আসার পরে প্রথমেই যে বাজারটা পড়বে এটার বাম সাইড দিয়ে ঢুকিয়ে দেব। তো ঢুকে পড়ছি পুবাইলের রোডে। এটাই হচ্ছে সিলেট মহাসড়কের একদম মেইন রোড। এই রোড দিয়ে বরাবর একদম সিলেট যাওয়ার রাস্তা। যারা নরসিংদী কিংবা ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারাও যেই রোড দিয়ে আমি আসলাম ওই রোড ধরে ধরে আপনি আসলে অনেকখানি টাইম বাঁচবে, বিশেষ করে বাইকাররা। গন্তব্যের কাছাকাছি চলে আসছি, এদিক দিয়ে ঢুকে যাব আমি। এটা হচ্ছে গোরাশাল, বাম দিক দিয়ে আমি ঢুকে যাব। একটু জোরে জোরে টানে তাড়াতাড়ি চলে আসলাম। ঢাকা ছাড়ার পর থেকে তাড়াতাড়ি হয়েছে, ঢাকা থেকে বের হইতে 1 ঘন্টা লাগছে, আর এরপরে লাগছে আধা ঘন্টার মতো। এনিওয়েজ এখন বাসার কাছাকাছি চলে আসছি প্রায়। বাসায় গিয়ে এখন গোসল দিব, লাঞ্চ করব, তারপর এসিটা ছেড়ে নাক ডেকে একটা ঘুম দিব। See you in the next video. Until then, tata, bye bye and peace.